করেছে বিএনপি। গুলশান দলটির চেয়ারম্যান কার্যালয়ের কর্মশালার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়ে আরও জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রশিক্ষণ কর্মশালা কি শুরু হয়ে গেছে কিনা জানতে চাই, আর কর্মশালার বিষয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? লাইভে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে যারা নবনির্বাচিত জনপ্রতিনিধি হয়ে অর্থাৎ এমপি নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন 12ই মার্চ অর্থাৎ 12 তারিখে এই মাসেরই প্রথম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে এবং সেটিকে লক্ষ্য করে বিএনপি মূলত আজকে তার গুলশান যে ঠিক দেখতে পাচ্ছেন আপনি দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে, সেখানে একটি কর্মশালার আয়োজন করেছে এবং এই কর্মশালাটাই 11:30টায় উদ্বোধন হওয়ার কথা রয়েছে। যদিও এখন আর 2 মিনিট বাকি আছে ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কর্মশালা উদ্বোধন মূলত বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি করবেন এবং পাশাপাশি এই কর্মশালাটি 2 দিন ব্যাপী, আজকে এবং আগামীকালকে এই কর্মসূচিতে হবে। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে মূলত এই 10:30 থেকে শুরু হয়ে, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে, জুমার নামাজের আগ পর্যন্ত একটি সেশন রয়েছে, অর্থাৎ 2টি সেশনে ভাগ করা হয়েছে। এই সেশনে মূলত যারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা রয়েছেন তাদেরকে এখানে কর্মশালা দেওয়া হবে এবং এর পরের সেশনে অর্থাৎ জুমার পরে যে দ্বিতীয় সেশনটি হবে সেখানে ঢাকা বিভাগ এবং এই ঢাকার পার্শ্ববর্তী একটি বিভাগ মিলে যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং এই প্রশিক্ষণের মধ্যে দেখা যায় সংসদীয় যে ধরনের কার্যক্রম করা হয় বা সংসদে কী ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় এবং সংসদে নানান ধরনের বিল উত্থাপন করা হয় সরকারের দলীয় পক্ষ থেকে, সেই সব বিলে সরকারের অবস্থান কেমন থাকবে বা দলের অবস্থানটি কেমন থাকবে এবং এই যে কৌশলগত বিভিন্ন বিষয় রয়েছে। এবং সংসদে আপনি জানেন যে স্থায়ী কমিটির নানান সদস্যদের কাঠামো থাকে, স্থায়ী কমিটির সেই যারা বিভিন্ন কমিটি রয়েছে সংসদের, সেই কমিটির সদস্যদের ভূমিকা কী হবে সংসদে, সেই সব বিষয়গুলো এখানে মূলত প্রশিক্ষণ দেওয়া হবে। এবং এই প্রশিক্ষণে যারা বিএনপির অভিজ্ঞ বা যারা পার্লামেন্টারিয়ান রয়েছে, অর্থাৎ পূর্বের যাদের অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্য এখানে রয়েছেন তারা রয়েছেন, বিভিন্ন বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন সিনিয়র সচিব থেকে শুরু করে বা অবসরপ্রাপ্ত সচিব যারা রয়েছেন, সেই সকল একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমেই মূলত আজকের যে কর্মশালা সেই কর্মশালাটি করানো হচ্ছে। এবং সবশেষ যদি বলতে চাই, এই কর্মশালায় মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে যারা এবার প্রথমবারের মতো নতুন সংসদ সদস্য হয়েছে তাদেরকে রেখেই মূলত এই কর্মশালাটি করা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে নবনির্বাচিত এমপিদের প্রশিক্ষণ কর্মশালা সবশেষ। লাইবা, নির্বাচিত নতুন সংসদ সদস্যদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বিএনপি, আর সে বিষয়ে জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।